তুমি বিদেশে পড়াশোনা করতে চাচ্ছ অ্যান্ড তুমি এখন জেনে গেছো যে বাইরে পড়াশোনা করতে হলে তোমাকে আইএলটিএস এক্সাম দিতে হবে, বাট তোমার মনে এখন হাজারটা প্রশ্ন আছে। তার মধ্যে এটা হতে পারে তুমি চিন্তা করছো ভাইয়া আইএলটিএসটা আদৌ কি এবং কেনই বা আমার আইএলটিএস লাগছে, ভালো স্কোর আমার বলতে কতই বা আনতে হবে, কতদিন লাগবে আমার প্রিপেয়ার করতে, কস্ট কীরকম, কোথায় আমি আইএলটিএসের প্রিপারেশন নিতে পারি, রাইট? সো আজকের ভিডিওতেই আমি তোমার 10টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যাড্রেস করে দিব, যেখানে তুমি সব অ্যান্সার্স পেয়ে যাবে, যাতে তোমার আইএলটিএস প্রিপারেশনের জার্নিটা তুমি স্মুথলি স্টার্ট করতে পারো। হোয়াটস হ্যাপেনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে আমি তোমার মতো স্টুডেন্টসরা যারা মাত্র আইএলটিএস প্রিপারেশনটা শুরু করেছো তোমাদের ফুল একটা গাইডলাইন দেওয়ার জন্যই কিন্তু আমি এই ভিডিওসগুলো বানিয়ে থাকি, যাতে স্টেপ বাই স্টেপ তোমরা আগাতে পারো। আমি জানি তোমরা এখন হয়তো কনফিউজ ফিল করছো যে ভাই কোথা থেকে শুরু করব, আমি বুঝছি না। আমি একটা সলিউশন খুঁজছি যে আমাকে ম্যাপ করে দিবে যে আমি স্টেপ বাই স্টেপ এভাবে আগাতে পারবো, এবং আমাকে একটা পথ দেখায় দিবে যে আমি কিভাবে 4 বা 5 স্কোর থেকে ব্যান্ড 7 পর্যন্ত যেতে পারি, বা একদম উইক গ্রামার থেকে অ্যাটলিস্ট 6.5 স্কোর করতে পারি। সো আমার চ্যানেলের ভিডিওসগুলো যদি তুমি ফলো করো, ইউর ক্যান গেট অল দি অ্যান্সার্স। প্লাস তোমরা যারা আইএলটিএস এর কোচিং সেন্টার খুঁজছো, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড একাডেমি, যেখানে তোমরা 3টি অসম কোর্সেস পাবে: গ্রামার ফাউন্ডেশন, আইএলটিএস ফাউন্ডেশন, অল দ্য ওয়ে আপ টু আইএলটিএস অ্যাডভান্সড কোর্স, যেখানে আমরা স্টুডেন্টসদেরকে একদম জিরো থেকে তাদের ডিজায়ার্ড স্কোরটা অ্যাচিভ করতে হেল্প করে থাকি। ডিটেলস যদি জানতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। মাই টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। এখন আসি কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ আইএলটিএস? আইএলটিএস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, IELTS, রাইট? এখন দিস ইজ অ্যান এক্সাম যেটার মাধ্যমে তুমি যদি বাইরে পড়াশোনা করতে চাও, তুমি প্রুভ করতে পারবে যে হ্যাঁ তুমি বাইরে মুভ করার জন্য কেপেবল, যে অ্যাটলিস্ট তোমার বেসিক ইংলিশ স্কিলসটা যেটা ইউজ করতে হয় রিয়েল লাইফে, সেটা তুমি করতে পারো এবং ওইটার স্কিলটা তোমার আছে। এই জিনিসটাই কিন্তু আইএলটিএস এক্সাম টেস্ট করে থাকে, রাইট? সো এই এক্সামটা ইজ সুপার ইম্পর্টেন্ট ইফ ইউর প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। এখন why do you really need it? Well, কিছু ইউনিভার্সিটিজ আছে, ডিপেন্ডিং অন দ্য লেভেলস অফ এডুকেশন। তুমি যদি মাস্টার্সে যাও বা ব্যাচেলারে যাও, দেখা যাচ্ছে তোমার এক এক লেভেল অফ এডুকেশনের জন্য কিন্তু এক একটা স্কোর আনতে হচ্ছে to prove that you are eligible, যে you are the right person that the university should bring to their institution and support you to pursue your dreams, right? তো দেখা যাচ্ছে যে আইএলটিএস এক্সামটা এত ইম্পর্টেন্ট যে তুমি যদি সেটা মিট না করতে পারো, ফার্স্ট অফ অল তুমি তো বাইরে যেতে পারছো না, তুমি তোমার ইনটেক পিছায় ফেলবা, তোমার কস্ট বাড়ছে, রাইট? এমনও হতে পারে যে তুমি আইএলটিএস এক্সাম দিতে গিয়ে এতই টাইম নষ্ট করে ফেলেছো যে পরে এখন তুমি বাংলাদেশেও অ্যাডমিশন নিতে পারছো না, বিকজ তোমার এডুকেশন গ্যাপ হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই ইটস so important to treat IELTS as an important milestone for you to achieve. Otherwise, a lot of things get stuck in the way. Number 3, is IELTS hard for Bangladeshi students? Well, এটা ডিপেন্ড করে তোমার স্টেজের উপরে, তুমি কোন স্টেজে আছো। তোমার কি একদম গ্রামার উইক, তোমার কি ফাউন্ডেশন একদমই উইক, নাকি তুমি মোটামুটি ইংলিশ জানো বাট এটাকে আরেকটু পলিশ করা বাকি, নাকি তুমি পলিশড অলরেডি ইংলিশে বাট এক্সাম এক্স্যাক্টলি কি হয় তুমি সেটা জানো না। যেই লেভেলে তুমি আছো, যদি একদম শুরু লেভেলে থাকো তাহলে আরো বেশি টাইম লাগবে, যদি মাঝখানে লেভেলে থাকো তাহলে একটু কম টাইম লাগবে, লাস্ট লেভেলে থাকলে একদমই কম সময় লাগবে। বাট তাদের জন্যই আইএলটিএস এক্সামটা হার্ড হয় যারা শুরু থেকে তাদের স্ট্র্যাটেজিটাকে ঠিক রাখে না। তোমার আইএলটিএস এ ভালো করার মেইন যে নাম্বার 1 স্টেপ, সেটা হচ্ছে ফিক্স ইয়োর স্ট্র্যাটেজি, নো ইয়োর প্যাথ, যে কোন পাথ ফলো করে তুমি তোমার আইএলটিএস এর প্রিপারেশনটা নিবা। চিন্তা করে দেখো, ধরো তোমার বাসায় তুমি যেখানে থাকো এবং তোমার বাসার থেকে 10 মিনিট দূরে একটা শপিং মল আছে। ওই শপিং মলে তোমার কি অটো রিক্সা নিয়ে গেলে ভালো, নাকি হেঁটে গেলে ভালো, নাকি গাড়ি নিয়ে গেলে ভালো, নাকি মেট্রো নিয়ে গেলে ভালো? চিন্তা করে দেখো যে তোমার একটা গোল আছে যে একটা শপিং মল, এবং তোমার 4টা ওয়ে আছে। হেঁটে যেতে পারো, সেটা 1 ঘন্টা লাগতে পারে; রিক্সায় যেতে পারো, সেটাতে 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে; গাড়ি নিয়ে যেতে পারো, যেটা জ্যামের কারণে মেবি তোমার আধা ঘন্টা লাগতে পারে; ওর মেট্রো নিয়ে যেতে পারো, তোমার বাসার পাশ থেকে ডিরেক্ট মলে নামাই দেবে মেবি 2 মিনিটসে। তুমি কোনটা নিবা? অবভিয়াসলি মেট্রো, রাইট? সো দ্যাটস দ্য ওয়ে ইউ হ্যাভ টু ফিগার আউট উইচ প্যাথ ইউ নিড টু টেক। এবং এই জায়গাটায় অনেক স্টুডেন্টসরা ভুল করে থাকে, যারা দেখা যাচ্ছে একদম ফাউন্ডেশনে ওরা র্যান্ডম কিছু ইউটিউব ভিডিওস দেখছে, কোনো না একটা কোনো বড় ভাইয়ের টিপস দেখতেছে বা স্ট্র্যাটেজি দেখতেছে যে হ্যাঁ তুমি মক টেস্ট দাও শুরু করো, তুমি শিখে যাবা, বা হ্যাঁ রিডিংয়ের মধ্যে তোমার স্কিমিং লাগবে বা প্যারাফ্রেজিং রাখবে কোথাও না কোথাও। তো দেখা যাচ্ছে তোমরা ওই স্ট্র্যাটেজি শিখতেছো বাট তোমার ইংলিশে কোনো ফাউন্ডেশনই নাই। সো দেখা যাচ্ছে ইউর চুজিং দ্য রং প্যাথ অ্যান্ড দ্যাটস টেকিং মোর টাইম। কোয়েশ্চেন নাম্বার 4, ভাই আমার কি আইএলটিএস জেনারেলটা দেওয়া উচিত
উচিত নাকি আইএলটিএস একাডেমিকটা দেওয়া উচিত? যদি বাইরে পড়াশোনা করতে চাও একাডেমিক, যদি ওয়ার্কার ভিসা বা ইমিগ্রেশন রিলেটেড কিছু করতে চাও তখন হচ্ছে জেনারেল। সো স্টাডি করলেই একাডেমিকটা দিতে হবে। নাম্বার 5, হোয়াট ইজ আ গুড আইএলটিএস ব্যান্ড স্কোর? যদি রুল অফ থাম্ব বলি তাহলে আন্ডারগ্র্যাড যদি করতে চাও তোমাকে অ্যাটলিস্ট ওভারঅল ব্যান্ড স্কোর 6 থাকতে হবে, নো ব্যান্ডস লেস দেন 5.5। আর যদি মাস্টার্স করতে চাও রুল অফ থাম্ব 6.5, নো ব্যান্ডস লেস দেন 6। Question number 6, IELTS এক্সাম দিতে কত খরচ হয়? The cost is 29,600 টাকা। Question number 7, ভাইয়া আমার IELTS এর প্রিপারেশন নিতে কত দিন সময় লাগবে? ওয়েল ইট রিয়েলি অ্যাগেন ডিপেন্ডস অন ইউর স্টেজ। তুমি যদি একদম ফাউন্ডেশন লেভেলে থাকো কমপক্ষে তোমার 6 থেকে 8 মাস টাইম যাবে টু গেট টু ইউর ডিজায়ার্ড লেভেল। যদি তুমি এর মাঝখানে থাকো যে মোটামুটি তুমি রিডিং পারো, লিসনিং পারো, রাইটিং পারো, স্পিকিং পারো, বাট তোমার জাস্ট ওই যে স্কিলসগুলোকে আগে একটু পলিশ করে নিতে হবে, তাহলে তুমি 3 থেকে 4 মাসের মধ্যেই তোমার ডিজায়ার্ড স্কোরে চলে যেতে পারবে। আর এমন যদি হয় যে তোমার স্কিলস সবই পলিশড আছে অ্যান্ড তোমার ভালোই একটা স্ট্রং হোল্ড আছে, তখন তোমাকে শুধু জানতে হবে যে এক্সামে কী টাইপের কোয়েশ্চেন্স আসে এবং ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে কীভাবে অপটিমাইজ করে দিতে হয় তোমার এক্সামে, রাইট, যাতে তুমি তোমার ডিজায়ার্ড স্কোরটা পারো। এই ক্যাটাগরি স্টুডেন্টরা 1 মাসের প্রিপারেশন নিলে হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 8, ইজ কম্পিউটার বেসড আইএলটিএস বেটার অর পেপার বেসড? ওয়েল এখনকার টাইমে আমরা জানি যে সব এখন কম্পিউটার বেসড হয়ে গেছে, বাট রাইটিংটা কিন্তু আবার এখন হাইব্রিড সেট আপে চলে আসে যে তুমি পেপার বেস চাইলেও দিতে পারো। দেখো কম্পিউটার বেসড আর পেপার বেসডের মধ্যে আসলে ওরকম ডিফারেন্সটা নেই। হ্যাঁ, কম্পিউটার বেসড নিয়ে সবাই ভয় পায় যে আচ্ছা ভাই আমি তো রাইটিং পারতাম না এতদিন কম্পিউটারে, বাট সেটা তো অ্যাজ আই সেড এখন ম্যানুয়াল হয়ে গেছে। আর বাকিটা অলমোস্টই তো কিন্তু কম্পিউটারে ছিলই আগে থেকে। সো লিসেনিংটা মেবি এখনো কম্পিউটারে, বাট এই জিনিসটা আসলে ইজ নট আ বিগ ডিল, ইজ জাস্ট আ ফিয়ার ফ্যাক্টর, অ্যাংজাইটি। তুমি যদি এনাফ মক টেস্ট করো, এনাফ প্র্যাকটিস করে থাকো, I would say computer based is much better than paper based. Question number 9, can I actually prepare for my IELTS exam without taking coaching? Absolutely you can, যদি তোমার অলরেডি স্কিলস ডেভেলপড হয়ে থাকে। যদি স্কিলস ডেভেলপ না হয়, ট্রাস্ট মি, তুমি এত টাকা হারাবা। সো তোমরা যারা ধরো ভালো একটা গ্রিপ করে ফেলছো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের, তোমাদের স্কিলস পলিশ, তোমরা রিডিং খুব ফাস্ট করতে পারো, স্পিকিং কনফিডেন্টলি করতে পারো, রিডিং লিসেনিং সব কিছু পারো, তাহলে জাস্ট তোমার 1 মাসের একটা বাসায় বসে বসে ইউটিউব দেখি তুমি প্রিপারেশন নিয়ে এক্সামের টেকনিকগুলো জানলেই হয়ে যাচ্ছে। তোমার যে একদম কোচিং করতে হবে এমন কোনো কথা নাই। কোচিংটা আসলে লাগে হচ্ছে তোমার অ্যাংজাইটিটা দূর করার জন্য, এক্সামের কনফিডেন্স আনার জন্য, রাইট? বাট যারা একদম ফাউন্ডেশন লেভেলে আছো বা যারা এখনো রিডিং কোয়েশ্চেনগুলো অ্যাপ্রোচই করতে পারো না, বিকজ তুমি মেবি আগে প্যাসেজ পড়তেছো বা রাইটিং এর আগে তোমার মাথা আইডিয়াই আসতেছে না যে আচ্ছা কিভাবে বা লিখবা, একটা স্ট্রাকচার কিভাবে করবা, তাহলে ইউ ডেফিনেটলি নিড আ কোচিং সেন্টার। যদি এটা না করো, দেখা যাচ্ছে তুমি ইউটিউবে গিয়ে র্যান্ডম জায়গা থেকে শিখবা, তোমার প্রোগ্রেসটা পুরাই ধ্বংস হয়ে যাবে এবং লাস্টে গিয়ে তুমি তোমার রেজাল্টটা দেখবা যে 5 বা 5.5 এর উপরে উঠাতে পারবা না। সো ইউ ক্যান মিস আউট দ্যাট ওয়ান ব্যান্ড স্কোর উইচ উইল ডিটারমিন ইউর আলটিমেট ফিউচার। সো ইটস নট ওয়ার্থ ইট। তো এর থেকে ভালো কোথাও 15 বা 20,000 টাকাতে ভর্তি হয়ে ওই টেকনিক্সগুলো শিখে তোমার অ্যাকচুয়াল স্কোরটা নিয়ে আসা। Lastly, question number 10. Which IELTS coaching would be best for you? Well, I don't know which one would be best for you, but at least I can say যে আমাদের যে Connected Academy যে তোমার IELTS courses গুলো আছে, it is dedicated ensure you achieve your desired score. 5টি কারণে আমাদের স্টুডেন্টসরা আমাদের IELTS courses ভালোবেসে থাকে। নাম্বার 1, আমাদের এক ক্লাসরুমে এক ব্যাচে কখনো 10 জনের উপরে বেশি স্টুডেন্টস থাকে না, তাতে তুমি ডেডিকেটেড অ্যাটেনশনটা পাও। বড় ক্লাসরুমে থাকলে তুমি লজ্জায় কোয়েশ্চেনও করতে পারবে না। সেকেন্ড, আমাদের এক কোর্সে 3 জন ইনস্ট্রাক্টর থাকে। একজন ইনস্ট্রাক্টর তো তোমাকে আইএলটিএস শেখাচ্ছে, আরেকজন ইনস্ট্রাক্টর তোমাকে অনলাইনে স্পিকিং সেশন করাবে যাতে তোমার স্পিকিং এর জড়তা চলে যায়, আরও একজন ইনস্ট্রাক্টর তোমাকে ইন পার্সন স্পিকিং এর প্র্যাকটিস করাবে যাতে তোমার স্পিকিং নিয়ে কোনো ভয় না থাকে। মানুষ কথা বলে ফেলতে পারলে ইংলিশে, তারা লিখতেও পারে, পড়তেও পারে, শুনতেও পারে। থার্ড হচ্ছে আমাদের ক্লাসেসগুলো হাইব্রিড সেট আপ। ধরো তুমি ইন পার্সন এসে ক্লাস করতে চাও সেটাও পারবা, বাসা থেকে বসে ক্লাস করতে চাইলে সেটাও পারবা। অ্যান্ড নাম্বার 4, আমাদের আনলিমিটেড মক এক্সাম সেট আপ আছে। সো অবভিয়াসলি তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার স্কোর আনার বা অ্যাচিভ করার অপরচুনিটিটা বেড়ে যাবে, চান্সেসটা বেড়ে যাবে। সো আমরা আনলিমিটেড মক এক্সাম দিয়ে থাকি স্টুডেন্টসের জন্য, যেটা বাংলাদেশে কোনো আইএলটিএস ট্রেনিং সেন্টার দিয়ে থাকে না। অ্যান্ড নাম্বার 5, আমাদের সব স্টুডেন্টস ডিউ টু দিস সেট আপ দে অ্যাচিভ দেয়ার ডিজায়ার্ড আইএলটিএস ব্যান্ড স্কোর। অ্যান্ড ট্রাস্ট মি, আমাদের আজ পর্যন্ত কোর্স নিয়ে কোনো খারাপ রিভিউ আসেনি। সো আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো টু ট্রাই আউট আওয়ার ক্লাসেস। আমাদের একটি অফার আছে যে 1000 টাকা দিয়েই তুমি আমাদের 3টা ক্লাসেস ট্রাই করতে পারো
যদি ভালো লাগে then you can purchase the entire course. If you don't like it, you can even get the 1000 টাকা back. আমাদের 3টি কোর্স আছে, গ্রামার ফাউন্ডেশন, IELTS ফাউন্ডেশন and IELTS advanced course. যদি ডিটেইলস জানতে চাও, make sure to sign up through the link in the comments. That being said, I really hope this video helped you. Trust me, IELTS is an important journey that you have to master. It's not something that you take lightly. So আশা করি আমার ভিডিওটা তোমাকে হেল্প করেছে, and তোমাদের কোনো questions থাকলে make sure to post them in the comments below, and I hope to see you when I see you.